হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পুর ভরা কাঁকরোল। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। এদিকে দেখো কাঁকরোল নিয়ে চলে এসেছি। আসলে আজকে ভাবিনি কাঁকরোলের পুর বানাবো, তা বলে দিলে এক সাইজেরই কাঁকরোল আনতো ওর বাবা, তাই একটু এরকম হয়েছে ছোট বড়। যাই হোক, এইভাবে কেটে নিয়েছি কাঁকরোলটাকে দুভাগ করে। তারপরে এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলটা, একটু সেদ্ধ করে নেব। আধা সেদ্ধ হবে, তাহলে নামিয়ে নেব। কেননা কাঁকরোল তো একটু শক্ত সবজি, একটু সেদ্ধ করে নিলেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে। তা এদিকে যা উপকরণ লাগবে সেটা একটু কেটে নিই। খুব বেশি সবজি কাটার কিছু নেই, তা দুটো পেঁয়াজ আমি শুধু কেটে নিচ্ছি কুচি করে। তারপরে পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার এখানে আমি দেখো চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে একটু এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব। তা আমি আজকে এটা পুরোটাই আমিষ করে বানাচ্ছি, তা এটা নিরামিষও ভীষণ ভালো লাগে। তা নিরামিষ করে একদিন তোমাদের আবার দেখাবো। তা এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটা চিংড়ি মাছও দিতে পারো, কিংবা চিংড়ি মাছটা একটু বেটেও দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে দেখো কাঁকরোলটা তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তা এবার একটা চামচির সাহায্যে আমি এইভাবে ভেতরের বীজগুলোকে বার করে নেব। একটু সেদ্ধটা হয়ে গেছে তো একটু সাবধানে করবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু চামচি দিয়ে কাটতে গিয়ে পুরো কাঁকরোল কেটে যেতে পারে। তো এইভাবে দেখো, দেখে নাও, এইভাবেই বীজগুলোকে বার করতে হবে। আর কাঁকরোলের পুর বানানো কিন্তু একদমই সহজ পদ্ধতি। আর যে দেখবে পটলের পুর করতে গেলে, পটলের পুর ভরতে গেলে একটু সমস্যা হয়, বা পটলের ভেতরে বীজটাকে বার করতেও অনেকটা সমস্যা হয়, তাই না? তবে এই কাঁকরোলের পুর বানানো একদমই সহজ কিন্তু। তা এইভাবে দেখো সবকটা বীজ আমি বার করে নিলাম। এবার আমি মিক্সিং জারে এই বীজগুলোকে একটু বাটা করে নেব। তা একদমই পেস্ট হয়ে যাবে, ভেবো না আবার বীজগুলোকে বাটা করলে যদি দানা দানা লাগে, একদমই সেরকম কিছুই লাগে না। তা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একদম দেখো একদম মিহি মানে পেস্ট হয়ে গেছে। তা এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এখন পুরটা বানাচ্ছি, অবশ্যই কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করব এখানে। তা যখন ভাজা করব তখন রিফাইন তেল বা সর্ষের তেল, তখন যে যেটা দিয়ে করো আর কি। তাই পুরটা বানানোর সময় সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, তাতে স্বাদটা খুব ভালো আসে। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, তারপরে একটু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে 1 চামচি মতো রসুন বাটা দিয়েছি। খুব বেশি নাড়ার দরকার নেই, একদম এরকমভাবে হালকা হালকা পেঁয়াজটা ভাজা হলেই তারপরেই সব উপকরণগুলো এবার মেশাবো। এখানে দিয়ে দিলাম ওই যে চিংড়ি মাছগুলো যে কুচিয়ে রেখেছি, সেটাকে আগে দিয়ে দিলাম। তা পুরটা হতে খুব বেশি সময় লাগে না, চিংড়ি মাছ রান্না হতে তো বেশি টাইম লাগে না। তা এদিকে এটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করেই এবার একটু মশলা যা মেশানো সেটা মেশাবো। তা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর নুনটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাও তেমন দেবে, আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো একটু অল্পই দিলাম। যে যেমন ঝাল পছন্দ করো তেমনই দেবে। এখানে এটা দিয়ে দিলাম কিন্তু নারকেলের গুঁড়ো। এটা কিন্তু এই দেখবে যে কোনো বড় মুদিখানা দোকানেই না এরকম নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায়। আর যদি তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেটাও দিতে পারো, তাদের তো খুব ভালো হয়। তবে এটাতেও কিন্তু বেশ স্বাদ হয়, জানো তো। তা আমার কাছে আজকে ফ্রেশ নারকেল নেই বলে আমি এই গুঁড়োটাই ব্যবহার করলাম। আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি বীজগুলোর, তা সেটাও দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তা আর কিছুই দেবো না, একটুখানি আর্ধেকটা পুরটা হয়ে আসলে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর ধনে গুঁড়োটার গন্ধটা বেশ সুন্দর হয় তো। তা তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, আমার গন্ধটা বেশ ভালো লাগে তাই দিলাম। আর ওই গ্রেভিটা একটু গ্রেভিতে চোবাবো আমি। গ্রেভিটা বানানোর জন্য এখানে 3খানা টমেটো আর একটা পেঁয়াজ আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তা একটুখানি ওই মিক্সিং জারটার মধ্যে পুরো ওই যে বীজটাকে বেটেছিলাম, পুরোটা বার করতে পারিনি, একটু সামান্য ধুয়ে একটু জল দিয়েছিলাম, তার জন্য একটু জল জলে হয়েছে। তবে এটা একটু গ্যাসটা কমিয়ে রেখে দেবে, আস্তে আস্তে মানে এই পুরটা কিন্তু শক্ত হয়ে যায়। এই যে দেখো শক্ত হয়ে গেছে। আর যতক্ষণ উনুনে আছে ততক্ষণ তো একটু নরম নরম লাগে, তাই এটা একটু ঠান্ডা হলে কিন্তু একটু টাইট হয়ে যায়।
তা দেখো একটু গ্যাসটাকে কমিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। তা হয়ে গেল ওদিকে। তা আমি পুরটা ভরাও শুরু করে দিয়েছি। একটু বেলা হয়ে গেছে তার জন্য তাড়াহুড়ো করছি। 2-3টে ভরাও হয়ে গেছে। আর দেখো ব্যাটারটা কিন্তু এই পুরটা কিন্তু অতটা ঠান্ডাও হয়নি, আমি ভরতে শুরু করে দিয়েছি। তা চামচি দিয়ে ভরছি, এটা চামচি দিয়েও ভরা যায়, কোনো অসুবিধা নেই। কাঁকরোলের ভেতরে তো অনেকটা জায়গা থাকে আর অনেকটা ভরার প্যাসেজটা থাকে, তার জন্য কিন্তু এইভাবে ভরে নেওয়া যায়। বা হাত দিয়েও ভরতে পারো বা চামচি দিয়েও ভরতে পারো। তা এইভাবে আমি সবকটা পুর এর মধ্যে ভরে নিলাম। তাই এটা কিন্তু ভাজা করেও খেতে পারো, খুব ভালো হয়। নিরামিষও কিন্তু বেশ ভালো হয়। একদিন নিরামিষ তোমাদের বানিয়ে দেখাবো কাঁকরোলের পুর। তা আমি আজকে একটু ব্যাটারে দেবো, একটু চাইনিজ টাইপের লাগছে জানো তো। তা এদিকে দেখো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, জাস্ট ওই কাঁকরোলের মুখটাকে বন্ধ করার জন্য। 3 চামচ দিয়ে দিলাম বেসন আর 2 চামচ দিয়েছি অ্যারারুট আর একটুখানি নুন দিলাম। একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু চামচি দিয়ে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। খুব ঘনও না আর খুব পাতলাও না, এইভাবে করতে হবে। তা ওই যেটা বলছিলাম, আমি একটু গ্রেভিতে আজকে দেবো। কেউ কেউ জানো তো এটা আবার একটু সর্ষে বাটা দিয়েও করে। কাঁকরোলে তো সর্ষে বাটা যায়, তা এইভাবে পুর ভরে ভাজা করে তারপরে সর্ষে বাটার গ্রেভি করে ওর মধ্যেও দিয়ে দেয়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তা সেটাও আমি একদিন বানিয়েছিলাম। তা আজকে আমি একটু টমেটো পেঁয়াজ দিয়ে এইভাবে করছি, তবে খেতে না একটু চাইনিজ টাইপের লাগছিল। একবার এইভাবে বানিয়ে নিও, দেখবে বেশ ভালো হয়। দিয়ে দিলাম রিফাইন তেল আর এই ব্যাটারটা একটুখানি পুরোটা এই মানে এখানে পুরোটা আমার লেগে যাচ্ছে। তা পুরো ব্যাটার কিন্তু মাখাবো না, শুধু মুখটাকে মারার জন্যই আমি করেছি। তা যাই হোক, ওই 2-3টে এরকমভাবে করে ফেলেছি। তা এইভাবে পুরো কাঁকরোলগুলোকে আমি ভাজা করে নেবো। আর ভাজা করতে বেশি সময়ও লাগে না, তো খুব বেশি টাইম লাগে না। আসলে এটা তো সেদ্ধ করাই আছে, তা সেদ্ধ করা তো একদমই নরম হয়ে গেছে কাঁকরোলটা। তা মনে হবে জানি তাড়াতাড়ি ভেজে তুলে নিচ্ছি, তা খুব বেশি টাইম লাগে না ভাজতে, তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে দেখো প্রত্যেকটা আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। তা দেখো সবকটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, বেশ অনেকটা হয়েছে। এরকম পুর বানালে জানো তো তুমি এই ভাজা দিয়ে শুধু এটা দিয়ে ভাত খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। একবার বানিয়ে নিও বাড়িতে, গরম ভাতে একটু নুন মাখবে আর এরকম ভাজা বড়া দিয়ে খেয়ে নেবে, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। আর তবে আমি আজকে একটু গ্রেভিতে দিচ্ছি, তা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু রসুন বাটা আর ওই যে টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, একটু স্বাদ মতন দিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো, আর কিছুই দিইনি। একটু কষে আসলে, খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু এটা সেদ্ধ করা তো, অত কাঁচা গন্ধও ছাড়বে না। তা এরকম একটু হালকা তেল ছেড়ে ছেড়ে আসলে একটুখানি জল দেবো। একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি, একটু হালকা একটুখানি একদম হাফ চামচির থেকেও কম একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। ওই যে বললাম একটু থকথকে গ্রেভি হবে, তার মধ্যেই এটা দেব। একটু চাইনিজ টাইপের বানাচ্ছি, একটু অন্য টাইপের বানাচ্ছি তার জন্য। তা এই যে দেখো এটা হয়ে গেল, একটু ফুটে উঠলেই এবার আমি এই যে কাঁকরোলগুলোকে এবার দিয়ে দেবো এর মধ্যে। কাঁকরোলগুলোকে দিয়ে একটু হালকা হাতে একটু নাড়তে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে কি হবে বলো তো, ভেতরের পুরটা না একটু বেরিয়ে আসতে পারে, তবে বেরোয় না, তবে একটু হালকা হাতে করাই ভালো। তা দেখো হয়ে গেছে, এইভাবেই কিন্তু নামিয়ে দেবো। গরম গরমে এইভাবে খাও, দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে নিও। তা হয়ে গেল আমার রেসিপিটা কমপ্লিট। এবার আমি না উপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দেবো। এটা একদমই অপশনাল, আমি একটু সাজানোর জন্য দিলাম, তবে তিল তো খেতেও বেশ ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। তাহলে দেখো কেমন লাগলো রেসিপিটা, নামিয়ে নিলাম একটা প্লেটে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে নাও, গরম গরম পরিবেশন করো, দুর্দান্ত লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে আমি যা ভিডিও দিই সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।